মুবাশশির ভাই জয়েন করছেন? আপনার কাছ থেকে আমরা শোনার জন্য অনেক দিন থেকে উদ্গ্রীব হয়ে বসে আছি। তো আমরা চাচ্ছি আপনার কাছ থেকে একটু অপিনিয়ন শুনবো। আমাদের এখান থেকে আপনি রাইটিং এ 7 পাইছিলেন। তো আপনার ইমোশন আপনি আমাদের এখান থেকে কেমনে কি পাইছেন না পাইছেন অনেকের শোনার ইচ্ছা, একটু যদি সবাইকে একটু শেয়ার করতেন। জি ভাইয়া, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই। তো আমি আর কি বলতেছি, আপনাদের এখানে আসলে আমার আশা হইলো আমি অফলাইনে কোচিং করছিলাম, প্রায় 3 মাসের কোর্স নিয়েছিলাম। তো এরপরে 2 মাস করার পরে আমার হঠাৎ করে আর কি এক্সাম দেওয়া। তো অনেক আগে থেকে আপনার পোস্ট দেখতাম যে সবাই 6 পায়, 6.5 পায়, 7 পায়। এরপরে আমি আপনার ওই যে মেসেজ দিয়েছিলাম যে আমার তো আপনি তো বলছিলেন যে 6 লাগবে। আমার কারণ আমার টার্গেট ছিল আর কি 6 আর কি, এনবিএলডি 6, মানে এরকম দরকার ছিল। তো পরে ভাবলাম রাইটিং এ যেহেতু দুর্বল, তো ভাইয়ের কাছে সবাই পায়, তো আমিও জয়েন করি। তো এরপরে প্রথম দিন ক্লাস করার পরে বুঝলাম যে আসলে কিছু আছে যার কারণে যে পোলাপানরা এত ভালো রেজাল্ট করে বা পায়। পরে আমিও এটা প্রথম দিন আর কি ইমপ্লিমেন্ট করলাম। পরে দেখলাম যে ভালোই লাগলো বিষয়টা, যে ভালো করে পারতেছি, আইডিয়া গুলো এত কষ্ট হয়ে যাচ্ছে না। এরপরের দিনই মক টেস্ট দিচ্ছি। তো ফার্স্ট মকে আমার 6 আইছে। মানে একদিন, কিন্তু একদিন পরেই, মানে টাস্ক তো একদিন পরেই আমি এরপরের দিনই মক দিয়েছিলাম। তো এরপরে আরো জানলাম যে আরো ইমপ্রুভ করা যায়। এরপরে তো আপনার ক্লাসগুলো দেখলাম, আপনি তারপরে আরো কিছু টিপস শিখাইলেন কিভাবে আর কি চেঞ্জ করতে হইব, কিভাবে অ্যাপ্রোচ করতে হইব, যে কিভাবে ওয়ার্ড গুলার ইউজ করতে হইব, কিভাবে এনহান্স করা যায় টাইপ রাইটিং টাইপটাকে। তো হুম হুম এরকম হুম। ভাবে আমিও চেষ্টা করলাম অনেক। 15 দিন টানা চেষ্টা করছি। তো আপনি আর কি এর মধ্যে অনেক সাথে ছিলেন, আপনার তো মনে হয় অনেক মেসেজ টেসেজ দিছি আর কি, যে ভাই 100, ওই আপনি 160টার মতো কোয়েশ্চেন আর কি অ্যানালাইসিস করছিলাম। তো এর মধ্যে দেখা যায় অনেকগুলি আপনার দিছি, আপনি এগুলো সলিউশন দিছেন, আমি আপনার কিছু লেখা দিছি, আপনি এগুলো ফিডব্যাক দিছেন। তো ওগুলাতে যেহেতু আপনার লাস্টে আমি আপনারা বলছিলাম একটা লেখা দিয়ে দিয়ে কিছু বলতে দিছিলেন, তো ভাই আমার যে 6 লাগবেই। তো ওইটাই কিন্তু আপনার সাথে আমার লাস্ট কিন্তু একটা মেসেজ আছিল, যে আপনি বলছিলেন ভাই আপনি লিস্ট 6 পাবেন। তো এইটা নিয়েই কিন্তু এরপরে এই 2 দিন পরে কিন্তু আমি এক্সাম দিছিলাম। তো এক্সাম দিয়ে আসার পরে আমি একটু কি হয়েছিলাম, যে টপিকটা কিরকম জানি একটু ঘুরানো পেঁচানো ছিল। তো ফার্স্টে আমি একটু লিখতে যাই খাইছিলাম, পরে দেখি সুন্দর করে লিখছি। তো 400+ ওয়ার্ড লিখছিলাম যতটুকু মনে আছে। তো এর মধ্যেই বাকিটা টাক্স মোটামুটি লিখছিলাম। তো এর মধ্যে আর কি মনে করেন টাক্স টুতি আমার কাম হয়ে গেছে। রেজাল্টের দিন তো দেখা আমি 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 এক্সপেক্ট করছিলাম যে হয়তো 6.5 পাবো, বাট এর তো বেশি পাইছি আলহামদুলিল্লাহ। তো আসলে এটা আপনার সাপোর্ট ছাড়া হইতো না। দেখা যায় এরকম আমি আসলে খুবই, মানে এটা হয়েছিলাম, সারপ্রাইজ হয়েছিলাম যে রেজাল্ট পায়, যে এরকম একটা রেজাল্ট হবে, যে এত কম সময়ের মধ্যে, যেটা যেটা আমি কোনোদিন এক্সপেক্ট করিনি। মানে এটা কি করবো, যে আপনার এই জায়গায় আইসা মনে করেন আমার আইএলটিএস এর জার্নি চেঞ্জ হয়ে গেছিল, মানে রেজাল্ট পাওয়ার পরে রাইটিং এর। আসলে রিডিংটা করি নাই, আপনার রিডিং ক্লাসগুলো দেখলাম অনেক ভালো, একটা স্যাম্পল দিচ্ছিলাম। তো যেহেতু টাইম কম ছিল ওইরকম ভাবে খুলে উঠতে পারিনি। তো আপনি মনে হয় তারপরে শেষের আলাম দিকে আপনি মনে হয় আছে। শেষের দিকে একদিন বলছিলেন আমাকে যে রিডিংটা দরকার ছিল নেওয়ার, না? হ্যাঁ হ্যাঁ, আমি বলছিলাম। তো পরে দেখা যায় কি, মানে ওইরকম সময় হয়ে ওঠে নাই। দেখা যায় আমি ওই যে বলছিলাম না যে আমার তাড়াহুড়া করে এক্সাম ডেট নিয়ে ফেলছি। তো রাইটিং না মনে করেন যে পুরো রিস্ক পয়েন্টে আছিলাম, যে রাইটিং এ এনি হাউ 5 যদি পাওয়া যায় তাহলে তো সমস্যা। তো এই কারণে হয়ে গেল বাকিটা। তো আচ্ছা, আপনি রাইটিং অনেক, রাইটিং এর ডরাইছেন 5 হবে আর হয়ে গেল যে 7। এটা কেমন হুম, কথা? ভাই এটাই তো, এটা তো মনে করেন যে ম্যাজিকের মতো কাজ করছে। যে আসলে আপনি যেভাবে বলছেন না, আমি মনে হয় ওটা কাজে লাগাইতে পারছি, বুঝছেন। আমার মনে হচ্ছে যে এটা ভাইটা আমার যেমনি শিখেছে, আমি মনে হয় ওইভাবে লিখতে পারছি একদম। আমার এটা মনে হয়েছে পরে। ওয়াসির ভাই, কথাটা শুনি নাই, একটু আবার বলবেন। নেট ইস্যু হয়েছে আমার এখানে। হ্যাঁ, যে বলছি যে আপনি তো যেভাবে ক্লাসে শিখাইছেন, বা যেভাবে আপনি ট্রিক্স গুলো অ্যাপ্লাই করতে বলছেন রাইটিং, তো আমি হুম। মনে হয় ইমপ্লিমেন্ট করতে পারছি এক্সামে। মানে আমার যতটুকু মনে হয় যে আমি প্র্যাকটিসটা ওরকম ভাবে করতে পারছি। আসলে গাইডলাইনই সব, বুঝছেন। আলহামদুলিল্লাহ মুবাশির ভাই, আমরা অনেক খুশি। আপনার রেজাল্ট দেখে আমিও খুশি। আমি চাই আমার আমরা প্রত্যেকটা ভাই ব্রাদার 6.5 7 এর নিচে যারা কারোর রেজাল্ট না আসে, বুঝছেন না? ইনশাল্লাহ ভাই আসবো না, বুঝছেন। যেভাবে শিখান এইভাবে শিখাইলে ভাই 6.5 to 7 আছে কোনো ব্যাপার না। 6.5 কে অ্যাটলিস্ট তারা খারাপ লিখবে,
যদি ফুল ওয়ার্ডটা লিখতে পারে 350 ওয়ার্ডের প্লাস লিখতে পারে বা 400 কাছাকাছি টাচ করতে পারে তাহলে 7ও চলে আসবে। 6 এই অ্যাটলিস্ট হচ্ছে আসবে না কোনো। আমি সবাইকে এই জিনিসটা বুঝাইতে পারি না যে একটু বেশি লিখতে হয়, সবাই কই ভাই এত বেশি কেমনে লিখবো, একটু বেশি লিখতে হবে। ভালো স্কোর আপনার যদি 7 দরকার হয় আপনি 400 লিখবেন, এটা আমার সিস্টেম। আর কে কি বলছে না বলছে ওগুলো বিচার এখন। আপনার একটা মজার বিষয় হলো, আমি যে ওই ইয়ার আগে আর কি এক্সামের আগে মক টেস্ট ফ্রি দেয় না, হ্যাঁ তো মক টেস্টে একটা টিচার আসছিল, তো উনি আর কি আমারে বলছিল যে 300 ওয়ার্ডের পরে উনি দেখবেই না চাকরিতে। তা আমি আচ্ছা তো ওনার কথা, তো উনি আমার মার্ক কম দিছিল, 5.5 দিছিল। তা আমি জিজ্ঞেছিলাম যে এই জায়গায় আমার ভুলটা কি, তো ওই আর বেশি কিছু রিজন দেখায় নাই, তারপরে বলি আমি তো যা যা হয়েছে যাক, আমি মেনে লিখবে, আমি 400 ক্লাস লিখবো। তো মনে করেন যে বেশি লেখা ওইটার কোনো হয় নাই, এই যে কোনো ইম্প্যাক্ট করে না, ওটা আরো ভালো হয়েছে ফোনটা। তো অনেকে কিন্তু এটা বলে বেশি লিখলে, কিন্তু আমার একটা স্যার মানে যিনি অফলাইনে পড়াইছে উনি কিন্তু 500 ওয়ার্ড লিখছিল, উনি 8 পাইছিল রাইটিং এ, 500 ওয়ার্ড লেখা টাক্স করতে। হ্যাঁ, তো এরকম বেশি বেশি লেখা কম ভালো। আসা, বেশি লিখলে কম আসা, বেশি আসা আমি কম কাউরে দেখি না। এটা ভুল ধারণা, যারা আর কি বলে যে বেশি লিখতে মার্ক কম দিবে বা বেশি লিখতে তো অন্য কোনো ইম্প্যাক্ট করবে না। ঠিক আছে মুবাশশির ভাই, অনেক অনেক খুশি হলাম।